ঢাকার পথ চলতি অনেকের কাছে এখনো অচেনা জেব্রা ক্রসিং। রাজপথের সাদা কালোর ডোরা কাটা অংশটায় যে পথচারীদের অধিকার সেটাও অজানা অনেক পথচারী ও গাড়ি চালকের। তাই ঢাকার রাস্তায় যেটুকু জেব্রা ক্রসিং আছে তাও ঠিকঠাক ব্যবহার হচ্ছে না। আবার গুরুত্বপূর্ণ অনেক পয়েন্টে জেব্রা ক্রসিং নেই, তাই সচেতন হবার পরও অনেকেই ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হতে হচ্ছে। আরিফুজ্জামানের তোলা ছবিতে মনির মিল্লাতের প্রতিবেদনে বিস্তারিত। ঠিক জেব্রা ক্রসিং এর উপর এই দুর্ঘটনা কি পথচারীর দুর্ভাগ্য নাকি রিকশা চালকের স্বেচ্ছাচারিতা? যদি স্বেচ্ছাচারিতা নাই হবে তবে কেন উল্টো পথে আসা রিকশার নিচে চাপা পড়তে হলো এই পথচারীকে, যেখানে পথচারীর সবচেয়ে অগ্রাধিকার পাবার কথা? আর এই পথচারীকে তো ভাগ্যবানই বলতে হয়, একটু হলেই তিনি জেব্রা ক্রসিংয়েই মোটরসাইকেলের নিচে চাপা পড়তে যাচ্ছিলেন। খণ্ড খণ্ড এই ছবিগুলোই জানান দেয় এই শহরের জেব্রা ক্রসিং এখনো পথচারী হয়ে ওঠেনি। তাই ট্রাফিক আইন উপেক্ষা করেই জেব্রা ক্রসিং এর উপর দাঁড়িয়ে যায় যানবাহন। জেব্রা ক্রসিং যে পথচারী পারাপারের জন্য সেটাই অজানা অনেক চালকের। সিগন্যাল রানিং ছিল তো ওরা হাত উঠানোর লাগে দাঁড়িয়ে গেছে, এখন আবার উনি ব্যাক করে পিছিয়ে আনছেন। রাস্তা পারাপার করব আমি, যে দাগ সীমানা আমার সিগন্যাল, ওই যে সিগন্যালে আমি ব্রেক করব। অজ্ঞতা আছে পথচারীদেরও, অনেকে জেব্রা ক্রসিং এর ব্যবহারই জানেন না, তাই জীবনের ঝুঁকি নিয়ে যেন তেন ভাবেই তারা রাস্তা পার হন। যে জেব্রা ক্রসিং বা ঈদ আমরা জানি না, সাধারণত আমরা যেভাবে যাইতেছে সিগন্যাল দিলে ট্রাফিক ওই জায়গায় যাইতেছে, আবার অনেকে দৌড়ে যাইতেছে। এটা ব্যবহার করি না, আমাদের সচেতনতার অভাব। এখন ওইটা ব্যবহার করলে হয়তো আমাদের সড়ক দুর্ঘটনা অনেকটাই কমতো। এই যে তাড়াতাড়ি যে এই ধরনের কারণে দুর্ঘটনাগুলো হয়। ঢাকা শহরে পর্যাপ্ত যে জেব্রা ব্যবস্থা নাই, যে কয়েকটা জেব্রা ক্রসিং আছে এগুলি আসলে আমরা যারা পথচারী আমরাই মানি না। অবশ্য ঢাকার সব রাস্তায় এখনো জেব্রা ক্রসিং বসেনি। এই যেমন পুরানা পল্টন মোড়, রাজধানীর ব্যস্ততম এই মোড়ে কোনো জেব্রা ক্রসিং নেই, তাই রাস্তা পারাপারে সচেতনতারও বালাই নেই। রাজধানীর প্রয়োজনীয় পয়েন্টগুলোতে জেব্রা ক্রসিং বসিয়ে পথচারীদের তা ব্যবহারে উদ্বুদ্ধ করা খুব জরুরি বলছেন সংশ্লিষ্টরা, তবেই অনেকাংশে নিশ্চিত হবে পথচারী নিরাপত্তা। মনির মিল্লাত, ৭১, ঢাকা।